থাকি। হরি বল, হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ অপ্রাকৃত চিদানন্দময় পরম আনন্দঘন রসময় প্রাণ গোবিন্দের অমৃতময় লীলামৃত বৈষ্ণব বদন কমল থেকে আস্বাদন করে আমাদের তৃষিত হৃদয়খানি শান্তির সুশীতল বাড়িতে স্নাত হয়েছে। আমরা আমি অত্যন্ত মহাখুশি, কারণ অনেক সৌভাগ্য নইলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় না। অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়ে দিই, তারপরে যদি বৈষ্ণব মুখে হরিকথা শ্রবণ করা যায়, এর চেয়ে আর সৌভাগ্য যুগের হৃদয় আকাশ হৃদয় হতে পারে না। হৃদয় হরে কৃষ্ণ। এই বাংলাদেশে আমার একটা ভাই আছেন, গুরু ভাই। ভারতে অনেক গুরু ভাই আছে ভারতে, কিন্তু আমার গুরুদেবের অশেষ কৃপা এই অধমের প্রতি ছিল, যার জন্য আমার দায়িত্ব দিয়েছে যে মা তুমি প্রচার করো। কিন্তু আমার নিজেতে বুঝি আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো গুণ নাই, আমার কোনো ভজন নাই, তথাপি গুরুর আদেশ পালন করার চেষ্টা করি। হৃদয় গৌর বলি। তাই অল্প একটু সময় আমরা একটুখানি হরিকথার শ্রবণ করি। জ্ঞানঞ্জন শলাকয়া চোখ সুর মিলিতাং যেন তস্মৈ শুদ্ধা ভক্তি প্রচারেণ পরমানন্দদায়িনে শ্রী গুরুদেবায় সীতানাথায় দশরথে নমো নমঃ। নমানন্দং প্রেমানন্দং হরিভক্তি প্রদায়িনীম ললিতা প্রসাদং নৌমি রাধা কৃষ্ণ সুসেবকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরূন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখা হরিভক্তি পরাজেব হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ। পঙ্গুলঙ্ঘয়তে শৈলং মুখমাবর্তয়ে শ্রিতং যৎকৃপয়া তমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশ্রম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে। ভগবানের লীলার শেষ নেই, ভগবানের মহিমার শেষ নেই, ভগবানের গুণেরও শেষ নেই। আকাশ অনন্ত জৈছে তৈছে পক্ষীগণ, যার যেমন শক্তি তেমন করে আরোপণ। গোবিন্দের অপার লীলা, যার নাই ওর পাঠ, মানুষ হয়ে দেবা পারে তা সম্ভব লীলা। ভগবানের লীলা কথা মানুষ হয়ে কেউ পরিপূর্ণ রূপে সাধন করতে পারে না, পারবে না, আর কোনোদিন পারেও। সেই আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি, একটি দুটি জন্ম নয়, 84 লক্ষ জন্ম ভেদি দুর্লভ
মানব জনম পেলি যদি তৃষ্ণাটা হেলায় হারিয়ে। মানুষ তো কত টাকা ইনকাম করে, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কেউ কি নিয়ে যেতে পারবে? কিছু নিয়ে যেতে পারবে না। তবে পারবে দুটো কর্মফল, একটা সুফল, একটা কুফল। বাতাস যেমন সুগন্ধ বয়ে আনে, আবার দুর্গন্ধ বয়ে আনে। গীতায় ভগবান বলেছেন, শরীরম যত বাপ্নতি যচ্ছা পুৎক্রামতিশ্বর হৃদয় তানি সংজাতি বায়ুর্গন্ধানি বসায়। আমি যদি শুভকর্ম করি, আমি যদি কৃষ্ণের অনুশীলন করি, আমি যদি ভক্তি যোগে থাকি, যদি ভগবানের সেবা করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, তাহলে আমাদের ভগবতমুখী মনটা সেই কৃষ্ণ পদপদ্মে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল, রাধে জয় শ্রী রাধে। সেই জন্য ভগবানকে পাওয়ার সহজ উপায় জ্ঞান যোগ দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। কর্মযোগ, যতগুলো যোগ আছে তার ভিতরে শুদ্ধ ভক্তি যোগই শ্রেষ্ঠ। ভক্তিভাবে আপনি যেভাবেই ভগবানের ভজন করেন না কেন, ভক্তিকেই ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে। চিত্তের স্নিগ্ধতাকারিণী ভক্তি বিশেষের নাম হলো ভাব। ভাবস্তু প্রেম ও বিধিয়তে। আমরা এই ভাব আসলে পরে প্রেম আসবে। এবং পরধর্ম অনুষ্ঠানে এই যে ভক্তি লাভের যে প্রচেষ্টা, অনুশীলন, আমরা যদি প্রতিদিন এই ভজনটা করতে থাকি, অনুশীলন করতে করতে যখন ভগবানের চরণে হৃদয় থেকে একটা শ্রদ্ধা, একটা বিশ্বাস আসবে, এই অনুশীলনটাই হলো ভক্তি। এই ভক্তি করতে করতে একদিন আমরা সেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। কারণ জ্ঞান মার্গে, যোগ মার্গে, কর্ম মার্গে ভগবানকে পাওয়া যেতে পারে, কিন্তু খুব কঠিন অবস্থা। এই জন্য মহাজন বললেন, তোর সব সাধনায় উত্তীর্ণ দায়, হিয়ার কোথায় জ্ঞান না রলে, তোর চলার পথে শক্তি কোথায় যদি ভক্তির সাথে জ্ঞান না চলে। ভক্তি যথা ভিতার মণি, নাই ত্রিভুবন জ্ঞানের সমান পথের সন্ধানী, নিত ভক্তিতে মায়াতে টানি, যদি তার সাথে জ্ঞান না রত। তাই মনে প্রাণে করিয়া ঐক্য, স্থূল ছেড়ে দে মূল বুঝিয়া, ধরিয়া সূক্ষ্ম যখন জ্ঞানম জ্ঞেয়মালোক্য, জ্ঞান তথায় পরিত্যাগ চলে। ভগবানের কাছে যাব যতদিন পথে আমার জ্ঞানের প্রয়োজন, কিন্তু যদি ভগবানের দরজায় যাই তখন আমার জ্ঞান সেখানে প্রবেশ করতে দেবে না। তবে জ্ঞান আছে, জ্ঞান শূন্য, জ্ঞানহীন নয়। দেখবেন অত বড় ডক্টরেট, অত বড় বিদ্যান পণ্ডিত, তবুও বলে কি আমি কিছুই জানি না। অথচ তিনি সবই জানেন, সব জ্ঞান তার আছে। কি বলা হয়? জ্ঞান শূন্য, জ্ঞানহীন নয়। তাহলে আমাদের ভগবত পথে যেতে হলে শুদ্ধ ভক্তির অনুশীলন আমাদের করতে হবে। প্রতিদিন আমাদের ভজন করতে হবে, অভ্যাস যোগ করতে হবে, প্রতিদিন হরিনাম জপ করতে হবে, প্রতিদিন তাকে অর্চন করতে হবে, ভগবান এই ভক্তি মায়ের পূজা করতে হবে, এবং নবভক্তি ভক্তির একটা অঙ্গ আমাকে আচরণ করতে হবে। নবভক্তি ভক্তিটা কি? শ্রবণ, কীর্তন, অর্চন, স্মরণ, বন্ধন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। এই যে নবভক্তি ভক্তির যে কোনো একটা অঙ্গ যদি আমরা শুদ্ধ চিত্তে আমরা যদি হরি ভজন করতে পারি, শুনতে পারি, তাহলে আমাদের মঙ্গল। হরি কথায়, হরি কথাই আমার কৃষ্ণ কথা। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। তাহলে গঙ্গা যদি আমরা স্নান করি, পবিত্র গঙ্গা আমাদের যেতে হবে, তাই না? ডুব দিয়ে স্নান করে উঠলাম, আবার পাপ আমাদের ধরতে পারে। কিন্তু আমরা যত সময় কৃষ্ণ কথা শ্রবণ করবো ততক্ষণ পাপ আমাদের স্পর্শ করতে পারবে না। এবং কৃষ্ণ আমাদের কর্ণের ভিতর থেকে হৃদয়ে পরশ করবে, আমাদের চিত্তের সুচিতা এনে দেবে, চিত্তের পবিত্রতা এনে দেবে, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব দূরীভূত করে দেবে হরি কথায়। তাই বলছেন, তব কথামৃত তপ্ত জীবনম কবিভিরীত কলমশাপহম শ্রবণম মঙ্গলম শ্রীমদ দদা ভূমি গৃহ্ণেতে ভুরিদা যাবে। তাহলে আমরা যদি একান্ত মনে হরি কথা শ্রবণ করি, তাহলে কিন্তু কৃষ্ণ আমাদের কানের ভিতরে হৃদয় পরশ করবে, বসবে।
ভগবান তো ময়লা জায়গায় বসতে পারে না। হরি বল। চিত্ত যদি দোষ থাকে, মলিনতা থাকে, আবর্জনা থাকে, নোংরা থাকে, সেখানে কি ভগবান বসতে পারে? গৌর হরি বল। বলেন বসতে পারে? আমরা পারি? শুদ্ধ বস্ত্র পরিষ্কার বস্ত্র পরে নোংরা জায়গায় বসতে পারি? আর যিনি অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, সেই ময়লা জায়গা বসবে কেন? তবু বসার চেষ্টা করে, কারণ ভাবে আমার সন্তান, ওরা তো অবুঝ, আমার সন্তান অবুঝ, বোকা, ওরা জানে না আমি গিয়ে বসি, বসতে বসতে হৃদয় পবিত্র হবে এবং আমার কথা শুনতে শুনতে ওদের মনটা শুদ্ধ হবে। এই জন্যই বলছে তব কথা অমৃত তপ্ত জীবন। শুনতে শুনতে ভগবান একদিন হৃদয় মন্দিরে বসে আপনাকে পূত পবিত্র করে দেবে। গৌর হরি বল। এত সুন্দর অপ্রাকৃত তাহলে হরিকথা শ্রবণ করলেই আনন্দ হবে। কি বলছে বলে হরিকথা তো শুনতে যাই, বুঝি না তো কিছু, বলে এই জ্ঞান দিয়ে শুনে এখান দিয়ে চলে যায়। তবু শোনো, শুনতে শুনতে একদিন কৃপা হবেই হবে। গৌর হরি বল। বলছে যে বা নাহি বুঝে কেহ শুনি